হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভ্রাস কুকবুক। আমি শুভ্রা, আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং হেলদি আর ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি নিয়ে, যেটা ফুলকপি দিয়ে করা। নাম হচ্ছে হারিয়ালি ফুলকপি। তো চলুন আর টাইম ওয়েস্ট না করে সরাসরি দেখে নেওয়া যাক এই রেসিপি। এটা বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে রেখেছি। 2 আটির মতন ধনে পাতা নিয়েছি, 1 আটি পালং শাক নিয়েছি, দুটোই খুব ভালো করে ধোয়া। এরকম একটা আদা নিয়েছি, থেতো করে নেব। একটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, আপনারা আপনাদের স্বাদ বুঝে কাঁচা লঙ্কা নেবেন। চিনি, নুন আর হলুদ আমি সবই আন্দাজ বুঝে দেব। ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন দিয়ে এবার এক এক করে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ফুলকপিটা ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যতক্ষণ ফুলকপিটা ভাপা হচ্ছে ততক্ষণ আমি এই পালং শাক আর ধনেপাতা একটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। অল্প অল্প করে করব যাতে ফাইন পেস্ট হোক। সবকটা পাতা আমার পেস্ট করা হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিলাম। ওই কড়াইতে সাদা তেল দিয়ে এবার আমি ফুলকপির টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর একটু নুন। খুব ভালো করে মিশিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি তুলে সাইড করে নেব। এবার কড়াইয়ে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, আর সাথে দিয়ে দিচ্ছি ওই কাঁচা লঙ্কাটা চিড়ে। এবার মিশিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। আবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর একটু ভেজেও নেব। তারপরে আমি দিয়ে দেব ওই ছোটো চামচের 1 চামচ চিনি। আমি চিনি এখন অল্পই দিচ্ছি, পরে আবার স্বাদ বুঝে আমি চিনি অ্যাড করতে পারবো। এবার ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ সিম আঁচে খুব ভালো করে ফুলকপিগুলোকে কুক হতে দেব। দেখুন ফুলকপিগুলো ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দেব ধনেপাতা আর পালং শাকের পেস্টটা। ওই বাটিটার মধ্যে আরেকটু জল দিয়ে বাটিটা ভালো করে ধুয়ে বাকিটাও আমি এর মধ্যে ঢেলে দেব। এবার আমি আবার আন্দাজ মতন দিয়ে দিলাম নুন। আবার ঢাকা চাপা দিয়ে ভালো করে কুক হতে দেবো 5 থেকে 7 মিনিট। আমি একটু চেখে দেখলাম আমার আর একটু মিষ্টি দিলে ভালো হবে মনে হলো, তাই অল্প একটু মিষ্টি দিলাম। আর সাথে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন কি সুন্দর ফুলকপির এই গ্রিন গ্রেভিটা তৈরি হয়ে গেছে।
খুব ভালো করে মশলাগুলো কুক হয়ে গেছে, ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আমার হারিয়ালি ফুলকপি রেডি। খেতে দারুণ সুস্বাদু আর ততটাই হেলদি। বুঝতেই তো পাচ্ছেন, পালং শাক, ফুলকপি, সবজির গুণ, শাকের গুণ সব কিছু মিলিয়ে একটা অ্যামেজিং রেসিপি তৈরি হয়ে গেল। এরকমই নানা ধরনের নানা রকমের রেসিপিস দেখতে হলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য ভীষণ মূল্যবান। ভালো থাকবেন সবাইরা আর দেখতে থাকবেন শুভ্রাজ কুকবুক।